আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলের সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে শিক্ষা বিপ্লব ঘটেছে। দক্ষিণ সুরমা কলেজের অনার্স প্রথম বর্ষ ও মাস্টার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে বললেন মাহমুদুজ্জামান চৌধুরী এমপি। সিলেটে ফের পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। বিয়ানীবাজারে দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট ইউকের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। আবারও পিছিয়েছে খাদিজার সাক্ষ্য গ্রহণ। শারীরিকভাবে সুস্থ না থাকায় ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ। ধীরাইয়ে যুক্তরাজ্য প্রবাসীর উদ্যোগে ৭০০ দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান। বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজারের কাকড়দিয়ার লোকমান চৌধুরী একাডেমির ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর কার্যক্রম উদ্বোধন এবং বিশ্বনাথের রামপাশায় ১১তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লিগের উদ্বোধন। অংশ নিচ্ছে ১৩টি দল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুজ্জামান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে শিক্ষা বিপ্লব ঘটেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর। তিনি বলেছেন, বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশের শিক্ষা বিপ্লব আলোচিত হচ্ছে। দক্ষিণ সুরমা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদুজ্জামান চৌধুরী এমপি শনিবার দক্ষিণ সুরমা কলেজের অনার্স প্রথম বর্ষ ও মাস্টার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আমিনুল হক ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দক্ষিণ সুরমা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশিদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, ফেন্সুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, লতিফা শফি কলেজের অধ্যক্ষ আমিরুল ইসলাম খান, দক্ষিণ সুরমা কলেজের গভর্নিং বোর্ডের সদস্য ডাক্তার আব্দুল হাই, আব্দুল জব্বার জলিল, শাহ নিজামুদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল আলম। সিলেটে ফের পুলিশের বাধায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল ৩টায় নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লুদি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক, বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী সহ আরও অনেকে। কিন্তু পুলিশের বাধায় কর্মসূচি পালন করতে পারেননি সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, কিন্তু সকাল থেকেই পুলিশ মোতায়েন করে তাদের সমাবেশ স্থলকে ঘেরাও করে রাখা হয়, গেট বন্ধ করে রাখা হয়। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির সংখ্যায় বিএনপিকে বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হয়নি। বিয়ানীবাজার পৌরসভার নবাং গ্রামে দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিং লাইভস ট্রাস্ট ইউকের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নবাং সুতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার সকাল 11টায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দ্য হিউম্যানিটেরিয়ান অ্যান্ড সেভিংস লাইভস ট্রাস্ট ইউকের কর্মকর্তাদের ভূয়সী প্রশংসা করে বলেন, তারা এই অঞ্চলের মানুষের কল্যাণে নানামুখী কর্মকাণ্ড নিয়ে আসছেন। সম্প্রতি এই এলাকায় ৪০০ মানুষের চোখের আলো দেখানোর পর এবার অসহায় মানুষ যাতে শীত নিবারণ করতে পারেন সেজন্য তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি এরকম উদ্যোগ গ্রহণের জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানান। নবাং সমাজ কল্যাণ ৫১ সমিতির সার্বিক তত্ত্বাবধানে এবং HSLTর আর্থিক সহযোগিতায় ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সিলেট সদর মোঘলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়া, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এহসানুল হক তাহের, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি মজিরুদ্দিন আনসার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, বিয়ানীবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কুদ্দুস টিটু, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মুকিত সহ আরও অনেকে। বিদেশের মাটিতে পা দেয় তখনই সে একেবারে দেশে মাতৃকায় ভক্ত থাকে এবং তার মন মগজে একটা জিনিস চিন্তা করে কীভাবে দেশের লোকের উপকার করতে
তারা আমাদের সাহায্য করছে, তাদের সাহায্যে আমরা খুব গর্বিত। তবে সম্প্রতি খানে যে প্রবাসীরা আরও যাতে সাহায্য করে সেই জন্য তাদের উৎসাহ করা হচ্ছে। এটা নিয়ে অনেক কার্যক্রম চালাইতেছি। এই বছরে বিয়ানীবাজারে আরও 2টা আই ক্যাম্প হয়েছে এবং ওইটা আমাদের বিভিন্ন জায়গায় আই ক্যাম্প সহ বিশেষ করে আমাদের এডুকেশন এবং হেলথের উপরে আমাদের কার্যক্রমটা বেশি। কমল একটা পাইছি শীতের দিনে খুশি লাগিয়া কমল পেয়েছি, প্রবাসী ভাইদেরকে একটু দোয়া করতেছি। জকিগঞ্জে পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নলকূপ বিতরণ করা হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে বর্ষপূর্তি অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও বইয়ের ব্যাগ, গরিব অসহায় ছাত্রছাত্রীদের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও নিরাপদ পানি পান করার জন্য এলাকায় নলকূপ বিতরণ করা হয় এবং সব ছাত্রছাত্রীদের একটি খাতা ও একটি কলম উপহার দেওয়া হয়। সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ সয়ফুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ সংস্থার কর্মসূচির প্রশংসা করেন। তিনি সেবামূলক কার্যক্রমকে সাধুবাদ জানান এবং সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক মোহাম্মদ নুরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ খলিল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল সালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রফিজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ। স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান খান। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান খান, সভাপতি আব্দুর রহমান খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিহাবুদ্দিন খান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাদাত হোসেন খান রেজা। আরও বক্তব্য রাখেন মাস্টার লুৎফুর রহমান খান ও আব্দুর রহমান মকু, প্রভাষক কবির আহমদ সহ আরও অনেকে। ছাতকের সুনামগঞ্জ জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ ব্রিজ একাডেমির 5 বছর পূর্তি এবং 2016 সালে পিএসসি সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল করায় শিক্ষার্থীদের আরও উৎসাহিত করার জন্য সংবর্ধিত করা হয়েছে। বুধবার ব্রিজ একাডেমির পরিচালনা পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রিজ একাডেমির নিজস্ব অডিটোরিয়ামে প্রতিষ্ঠানটি 5 বছর পূর্তি ও সংবর্ধনা অনুষ্ঠানে ব্রিজ একাডেমির চেয়ারম্যান ও প্রধান উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষানুরাগী আয়ুব করম আলী সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক নিরঞ্জন চন্দ্র পাল ও ফাহিমা তাহসিনার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্রিজ একাডেমির ডিরেক্টর এবং আয়ুব করম আলীর সহধর্মিণী মিসেস হুসনিয়ারা আলী। স্বাগত বক্তব্য রাখেন ব্রিজ একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মুবিনুল হক চৌধুরী, অভিভাবক আব্দুল কাহার, সিনিয়র শিক্ষিকা সাবিহা সুলতানা ও ছাত্রী সামিরা আক্তার মিম। অনুষ্ঠানে আয়ুব করম আলী বলেন, 2012 সালে প্রতিষ্ঠিত জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ ব্রিজ একাডেমি যাত্রা শুরু করে দীর্ঘ 5 বছর স্কুলটি সুষ্ঠুভাবে পরিচালনা করে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা উপযুক্ত পাঠদানের ফলে প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা শহরের উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েদের মতো তথা অনেক ক্ষেত্রে তাদের চেয়ে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি 2016 সালে পিএসসি সমাপনী পরীক্ষায় ইংলিশ মিডিয়াম 23 জন পরীক্ষার্থীদের মধ্যে 18 জন জিপিএ 5 ও 5 জন জিপিএ পেয়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করার ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের প্রতি অভিনন্দন জানান। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহের জন্য সম্মাননা সনদ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। 2016 batch, that you are the heroes, the stars of our school. We are very proud of you. পঞ্চমবারের মতো সম্পন্ন হল বিশ্বনাথের দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার ওয়াজ মাহফিল। বুধবার দুপুর 2টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসার প্রাঙ্গণে ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন হজরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলি এবং প্রধান মেহমান ছিলেন ফুরফরা শরীফ ভারতের আওলাদের রাসুল হজরতুল আল্লামা শাহ সুফি আজমতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি। বয়ানকালে তারা বলেন, পরকালের সুখই প্রকৃত সুখ, তাই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে ইসলামের খেদমতের পাশাপাশি দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করতে হবে। মাদ্রাসার জেনারেল কমিটির সভাপতি আলহাজ মাহফুজুর রহমান মানিক মিয়া ও কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মোহাম্মদ আব্দুল কালাম জুয়েলের যৌথ সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বয়ান পেশ করেন ময়মনসিংহের হজরত মাওলানা শফিকুল ইসলাম কিসমতি, চট্টগ্রামের হজরত মাওলানা মুফতি নেসার আহমদ, টাঙ্গাইলের হজরত মাওলানা আব্দুল হাই, কিশোরগঞ্জের হজরত মাওলানা গুলাম রসুল ও মধুপুরের হজরত মাওলানা হুজ্জাতুল্লাহ। মাহফিলে প্রবীণ ব্যক্তিত্ব হাজী জমিরুল হক, আবুল কাশেম, সমীর উদ্দিন মেম্বার, আওলাদ আলী, হাজী রাহাতুল্লাহ, আহমদুর রহমান সহ এলাকার সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি করা হয়। তো আজকে
নিচ্ছি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। আবারও পিছিয়েছে খাদিজার সাক্ষ্য গ্রহণ। শারীরিকভাবে সুস্থ না থাকায় ২৬ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ। ধীরাইয়ে যুক্তরাজ্য প্রবাসের উদ্যোগে ৭০০ দরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান। বর্ণাঢ্য আয়োজনে বিয়ানীবাজারের কাকড়দিয়ার লোকমান চৌধুরী একাডেমির ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর কার্যক্রম উদ্বোধন এবং বিশ্বনাথের রামপাশায় ১১তম রামপাশা ইউনিয়ন ক্রিকেট লিগের উদ্বোধন। অংশ নিচ্ছে ১৩টি দল।